বান্দরবান সবার কাছে একটি আবেগের নাম। কি নেই আমার জন্মভূমি বান্দরবানে? পাহাড়, নদী, ঝিরি, ঝর্ণা, সবুজ প্রকৃতি, উঁচু পাহাড়, তার বুক চিরে ছুটে চলা আঁকাবাঁকা রাস্তা, আর পাহাড়ের বুকে ঘুমিয়ে থাকা মেঘ, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় স্থান। এই আবেগের স্থানে সুন্দর প্রকৃতি উপভোগ করতে হলে অবশ্যই বর্ষাকালে ভ্রমণ করতে হবে। বর্ষাকালে এমন প্রকৃত সবুজের রং পূর্ণতা পায়। কথাই আছে যে বান্দরবানকে দেখিনি সেই বাংলাদেশকেই দেখিনি। আর সেই সৌন্দর্য মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এই বর্ষায় আমি বেরিয়ে পড়েছি। আজ আমি আমার এই ভিডিওতে তুলে ধরব বান্দরবান শহরের আশেপাশে এমন কিছু সৌন্দর্য যা আগে কারো চোখে ধরা দেয়নি। তার সাথে আরও থাকবে এই স্থানের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। চলুন তাহলে একসাথে বেরিয়ে পড়ি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র 900 থেকে 1500 টাকা ভাড়ায় বান্দরবান এসে এই ধনেশ পাখি মোড়ে পেয়ে যাবেন চাঁদের গাড়ি। ভ্রমণে আসার আগে যদি আপনাদের পরিকল্পিত বাজেট করতে চান তাহলে এই লিস্ট এক পলক দেখে নিতে পারেন। এতে আপনার পরিকল্পনা আরও সহজ হবে। নীলাচল এখান থেকে আপনারা আপডাউন কত করে নেন? নীলাচল আমাদের আপডাউন আপনি তো মনে করেন আপনার স্বাভাবিক সমিতির নিয়ম আছে, আপনার 1200 টাকা আমরা নিই, 600 টাকা 700 টাকা। আচ্ছা এরকম। আচ্ছা, যদি আপনার নীলগিরি যদি আপডাউন করা হয় তাহলে? নীলগিরি আপডাউন করা হলে আমাদের হচ্ছে আপনার যে সমিতির প্রাইস হচ্ছে 5300 টাকা। 300 টাকা হচ্ছে আপনার পার্কিং খরচ, আর 5000 টাকা হচ্ছে মূল ভাড়া। আপনারা কিন্তু এই ধনেশ পাখি মোড় থেকে নীলগিরি এবং বান্দরবান আশেপাশে পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য এখান থেকে চাঁদের গাড়ি এবং সিএনজি পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে যাওয়া যাক। আর যদি আপনাদের দলের সংখ্যা কম হয়ে থাকে সিএনজি বা বাইক দিয়েও যেতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে চাঁদের গাড়ি, সিএনজি এবং বাইক চালকদের প্রয়োজনীয় ফোন নাম্বার দিয়ে রেখেছি। সেখান থেকে যোগাযোগ করে আপনাদের ভ্রমণ আরও সহজ করে নিতে পারেন। আর যারা বান্দরবান সদরে রাত্রি যাপন করতে চান তাদের জন্য রয়েছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী যে কোনো একটি বেছে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। বান্দরবান সদর থেকে আসলে সর্বপ্রথম আপনারা মিলনছড়ি পেয়ে যাবেন। তো মিলনছড়ি এখান থেকে দাঁড়িয়ে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সাঙ্গু নদী। তো সাঙ্গু নদীর ভিউটা খুব ভালোভাবে আপনারা এখান থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। এটা মূলত হচ্ছে থানচি রোড। তো এই রোডে যখন আপনারা প্রবেশ করবেন, যে এই যে মিলনছড়িতে পুলিশ চেকপোস্টে এসে আপনাদের পরিচয় হয়তো বা জানতে চাওয়া হতে পারে, তো আপনারা সুন্দরভাবে আপনাদের পরিচয় দিয়ে আপনারা সামনের দিকে যেতে পারেন। এটাই। আমরা মিলনছড়িতে সৌন্দর্য উপভোগ করে সেখান থেকে রওনা হই ফারুক পাড়ার দিকে। এই পাড়ার নিচে ঝিরিতে রয়েছে সুন্দর একটি ঝর্ণা। যদি আপনারা ঝর্ণা যাওয়া পথ না জেনে থাকেন তাহলে এই পাড়া যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। সেই ঝর্ণা নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। ফারুক পাড়ায় অতি নিকটে রয়েছে শৈলপ্রপাত। আমাদের বাংলাদেশে বিখ্যাত চিত্রনায়ক সালমান শাহ এই শৈলপ্রপাতে এসে সিনেমা শুটিং করেছিলেন। তারপর থেকে এই স্থানটি ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি পায়। আপনারা শৈলপ্রপাতে আসলে বম জনগোষ্ঠীদের দোকান থেকে চাদর এবং মাপলাও নিয়ে যেতে পারেন। এখানে 3 পিসও আছে তাদের। আচ্ছা, এটা ওনাদের নিজস্ব হাতের তৈরি। আচ্ছা, এটা কাঁথা না? আচ্ছা 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 আচ্ছা, নকশি কাঁথা। তো এটা তারা বানাইছে আর কি তাদের নিজের হাতে। এটাই। এটা হচ্ছে সেই শৈলপ্রপাত। তো এখানে যখন আপনারা হাঁটবেন খুব সাবধানে হাঁটার চেষ্টা করবেন, কেননা এটা খুব পিচ্ছিল। বিশেষ করে শৈলপ্রপাতে এমন পানি স্রোত দেখা যায় বর্ষাকালে, অন্য সময় পানি শুকিয়ে যায়। আপনারা চাইলে এখানে গা ভিজিয়ে নিতে পারেন। আমরা এই স্থানে অপার সৌন্দর্য ডুবে থেকে আবার যাত্রা শুরু করলাম সেই পথের দিকে যেখানে প্রকৃতি আসল রূপ ধরা দেয়। পাহাড় আর মেঘ যেন এক হয়ে যায়। মনে হবে আপনি স্বপ্নের হাঁটছেন পাহাড়ের বুকে বেয়ে মেঘের মাঝে। আসলে এমন সুন্দর সুন্দর মেঘ উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে বান্দরবানে ভ্রমণ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমার চারপাশে মেঘে ভরে গেছে। আঁকাবাঁকা পাহাড়ি পথে মেঘের রাজ্যে বাইক রাইড করতে করতে পৌঁছে যায় সেই 3 রাস্তা মোড়ে, যেখান থেকে পথ বিভক্ত হয়ে গেছে রোমা, থানচি এবং বান্দরবান সদরের দিকে। এই জায়গাটায় এসে যেন পুরো পাহাড়ি ভ্রমণের হৃদয়টা স্পষ্টভাবে অনুভব করা যায়। এটা হচ্ছে বান্দরবানের রোড। বান্দরবান থেকে আসলে এদিকে হচ্ছে সোজা রোমা, আর এইটা হচ্ছে সেই থানচি রোড। আমরা কিন্তু সেই এদিকেই যাব। এই 3 রাস্তা মোড় পার হলেই সামনে পড়বে একটি সেনাবাহিনীর চেকপোস্ট। সেখানে আপনাদের পরিচয়পত্র যাচাই করা হবে এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা নিতে পারে। এমনই পাহাড়ি পথে ভ্রমণের আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখার চেষ্টা করবেন। এই চেকপোস্ট অতিক্রম করার পরেই দেখা মিলবে প্রকৃত সৌন্দর্য, যেখানে একদিকে পাহাড়ের বুকে ছুটে চলা আঁকাবাঁকা পিচঢালা পথ আর অন্যদিকে কোটি টাকার সমতুল্য কিছু অসাধারণ ভিউ পয়েন্ট, যা আপনার চোখ জড়িয়ে দেবে, মন হারিয়ে যাবে মেঘ আর পাহাড়ের মায়ায়। আমি আছি এখন চিম্বুকে। হ্যাঁ,
এটা হচ্ছে চিম্বুকের সেই পাহাড় চূড়া। টিকিট বাবদে এখানে জনপ্রতি 20 টাকা করে নিছে, আমরা 2 জন যেহেতু আমাদের 40 টাকা নিছে। এই চিম্বুকে একটু সামনে গিয়ে ভিউ পয়েন্ট থেকে কতটা সুন্দর ভিউ দেখা যায় তা আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। সেনাবাহিনী চেকপোস্ট পেরিয়ে সর্বপ্রথম দেখা মিলবে চিম্বুক পর্যটন কেন্দ্র। চাইলে জনপ্রতি 20 টাকার টিকিট নিয়ে এই স্থানে নবচত্বর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর যদি আপনারা রাত্রি যাপন করতে চান তবে এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রিসোর্ট নিয়ে থাকতে পারেন। চিম্বুক পাহাড়ের সেই নবচত্বর 2017 সালে এই চিম্বুকের এই নবচত্বরটা উদ্বোধন হয়েছিল আর কি। এটাই এখান থেকে দাঁড়িয়ে এই নবচত্বর থেকে দাঁড়িয়ে আপনারা পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, যখনই আপনার বৃষ্টি, এখন হয়তো বা বৃষ্টি নাই আমাদের আশেপাশে, বা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে কিন্তু এখানে মেঘগুলো ভেসে বেড়ায়। হ্যাঁ, এখানে কিন্তু ড্রোন উড়ানো আপনারা চেষ্টা করবেন না, কেননা এখানে পাশে পুলিশ চেকপোস্ট যেহেতু আছে, পুলিশ যেহেতু থাকে বা পুলিশরা যেহেতু আছে, তো এখানে যদি ড্রোন উড়ান তাহলে হয়তো বা সমস্যা হইতেও পারে। এটা চিম্বুকে মূল ভিউ পয়েন্ট বলতে আছে শুধু নবচত্বর, অন্য 2-1টা পয়েন্ট থাকলেও সেখান থেকে তেমন কোনো সুন্দর দৃশ্য দেখা যায় না। তাই এখানে আসলে মূল ভিউ পয়েন্ট হিসেবে নবচত্বরকে মাথায় রেখে পরিকল্পনা করে আসতে হবে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা হলাম সেই পথে যেখানে রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই টাইটানিক ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা কিছুটা জাহাজের মতো দেখতে, কিছুটা শেপ ওইরকমই, তো যার কারণে এটার নাম দেওয়া হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে মানে এতটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন যা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন, এই টাইটানিক ভিউ পয়েন্ট 25শে ফেব্রুয়ারি 2022 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উদ্বোধন করেন। জাহাজের সামনের অংশের মতো নকশা নির্মিত হওয়ায় এর নাম রাখা হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে খুব কাছে রয়েছে সীতা পাহাড়, তাই এখানে আসলে চেষ্টা করবেন যেন সীতা পাহাড় মিস না করতে। যদি পাহাড়টি না চিনে থাকেন তবে আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলে আপনাকে পথ দেখিয়ে দেবে। স্থানীয়রা এই পাহাড় থেকে কেউ চিতা পাহাড় আবার কেউ সীতা পাহাড় বলে থাকেন। আসল নাম নিশ্চিত না হলেও 2 নামের যে কোনো একটি বললেই সবাই বুঝে নেবে আপনি কোন পাহাড়ের কথা বলছেন। এই চিতা পাহাড়টা হচ্ছে আপনার এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে তেমন একটা দূরে না, খুবই কাছে। আপনি যদি বান্দরবান হয়ে নীলগিরি যান বা থানচি যান তাহলে কিন্তু চিতা পাহাড়টা যেন মিস না করেন। এই পাহাড় চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে কিছু সময়টা ধরে ট্রেকিং করে উঠতে হবে। বর্ষায় বান্দরবানে এসে নিজ হাতে যদি মেঘ ছুঁয়ে দেখতে চান তবে অবশ্যই একবার হলেও এই পাহাড় চূড়ায় আসার চেষ্টা করবেন। চারপাশে পাহাড় আর মেঘ দেখে আপনার মনে প্রশান্তি বয়ে আনবে কথা দিচ্ছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই সেই সব প্রবাসী ভাইদের যারা হাজার হাজার মাইল দূরে থেকেও সময় বের করে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে প্রতিনিয়ত নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। আপনাদের সময়, আপনাদের এক একটা মন্তব্য আমার কাছে অনেক মূল্যবান এবং সত্যি কথা বলতে আপনারা আমার এগিয়ে যাওয়ার শক্তি। আপনাদের ভালোবাসা না পেলে হয়তো অনেক আগেই থেমে যেতাম। আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে রইল আন্তরিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। আর যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলার বুকে থেকে আমার পাশে থেকেছেন, আপনাদের দোয়া, আশীর্বাদ আর ভালোবাসা আমাকে আজ এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে শুভকামনা ও সুস্থতা কামনা। ওই যে টাইটানিক ভিউ পয়েন্টটা এখান থেকে দেখা যায়, ওই যে টাইটানিক ভিউ পয়েন্ট, আর সেই রাস্তা হয়ে আসলে ওই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আসলে এই চিতা পাহাড় চূড়াটা দেখা যায়। আমরা এই চিতা পাহাড়ে কিছুক্ষণ মেঘ ছুঁয়ে দেখার আনন্দ উপভোগ করলাম। এরপর আবার রওনা দিলাম সেই পথে। বান্দরবান থেকে এলে রাস্তার বামে আর থানচি বা নীলগিরি থেকে এলে ডানে দেখা মিলবে সুন্দর একটি ভিউ পয়েন্ট। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। হ্যাঁ, বান্দরবান হয়ে নীলগিরি যাওয়ার পথে এমনই ভিউ পয়েন্ট এবং আপনার পাহাড়ের সুন্দর ভিউগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটি 25শে ফেব্রুয়ারি 2022 সালে জনাব বীর বাহাদুর উসুই সিং এমপি উদ্বোধন করেন। ভিউ পয়েন্টটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন 2 হাত মেলে পাহাড় আর প্রকৃতিকে কাছে ডাকছে। এখানে দাঁড়িয়ে দূরে পাহাড়, সাঙ্গু নদী এবং পাহাড়িদের গ্রাম পাখির চোখে উপভোগ করা যায়। বর্ষাকালে বৃষ্টি হলে মেঘ এসে গা ছুঁয়ে চলে যায়, যা এই স্থান থেকে করে তোলে আরও মনোমুগ্ধকর। এখান থেকে পাহাড়, নদী আর পাহাড়িদের কিছু গ্রাম পাখির চোখে উপভোগ করে আমরা নীলগিরির দিকে আবার রওনা হলাম।
তো নীলগিরি এটাও হিল রিসোর্ট। হ্যাঁ, এখানে হচ্ছে রিসোর্ট প্রোভাইড করে থাকে। নীলগিরিতে প্রবেশ ফি হচ্ছে আপনার জনপ্রতি 100 টাকা। হ্যাঁ, তারা যারা ড্রোন নিয়ে আসবেন বা ড্রোন উড়াবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে উড়ানোর চেষ্টা করবেন। তো অনুমতি না নিয়ে তো এখানে ড্রোন উড়ানো চেষ্টা করবেন না, এটাই। নীলগিরি যদিও একটি জনপ্রিয় পর্যটন স্পট, আসলে এটি একটি রিসোর্ট। চাইলে আপনারাও এখানে রাত্রি যাপন করতে পারেন। পুরো রিসোর্টটি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, তাই কিছু নির্দিষ্ট শর্ত মেনে আপনাদের থাকতে হবে। বিবাহিত বাঙালিদের দম্পতিদের ক্ষেত্রে অবশ্যই বিবাহের কাবিননামা সাথে আনতে হবে। পাহাড়িদের ক্ষেত্রে যেহেতু কাবিননামার প্রচলন নেই, তাই শুধু জাতীয় পরিচয়পত্র এনআইডি থাকলেই হবে। নন বিবাহিত বা অবিবাহিতদের যেমন ব্যাচেলরদের জন্য জাতীয় পরিচয়পত্র সাথে রাখার বাধ্যতামূলক। এটা হচ্ছে নীলগিরিতে আপনার ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন ঠিকই, কিন্তু এখন বর্ষাকাল, যার কারণে হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে বাঁশগুলো লম্বা হয়ে গেছে, বাঁশ যার, তো যার কারণে আপনার পিছনে ভিউগুলো দেখা যাচ্ছে না তেমন একটা। এই দেখতেছেন আমার পিছনে। বর্ষাকাল ছাড়া এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভিউগুলো উপভোগ করা যায়। হ্যাঁ, এটাই। এখন আমরা হেলিপ্যাডের দিকে যাব, এটাই। চলুন তাহলে হেলিপ্যাডের দিকে যাওয়া যাক। নীলগিরিতে হেলিপ্যাড ছাড়া অন্য ভিউ পয়েন্টগুলো হয়তো আপনাদের কাছে তেমন আকর্ষণীয় নাও লাগতে পারে, কারণ এই হেলিপ্যাড থেকে আপনি দূরের সারিবদ্ধ পাহাড়, বয়ে চলা নদী এবং আপনার পিছনে ফেলে আসা আঁকাবাঁকা পাহাড়ি পথ স্পষ্টভাবে দেখতে পারবেন। বর্ষাকালে এই জায়গা থেকে পাহাড় ও প্রকৃতি আসল সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়, যা এখানে থাকা অন্য ভিউ পয়েন্ট থেকে তেমন দেখা যায় না। তবে এইসব স্থানে ঘুরতে কোনো গাইডের প্রয়োজন হয় না। এছাড়াও বান্দরবান শহরের আশেপাশে রয়েছে আরও কিছু জনপ্রিয় পর্যটন স্পট, যেমন মেঘলা ও নীলাচল। নীলাচল নিয়ে আমার একটি ভিডিও ইতিমধ্যে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। এই ছিল আজকে আমার ভ্রমণ যাত্রা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।